ভাই আমি অনেক সুন্দর করে টিকটক ভিডিও বানাই, তারপরেও কেন আমার একটা ভিডিও ভাইরাল হয় না? তুমি যতই সুন্দর করে টিকটক ভিডিও বানাও না কেন, যদি তুমি সঠিক নিয়মে টিকটক ভিডিও না পোস্ট করতে পারো, তোমার একটা ভিডিও ভাইরাল হবে না। শুধু তোমার ন, যত টিকটক ইউজার আছে তাদের ভিডিও যতই সুন্দর হোক না কেন, যতই সুন্দর করে এডিটিং করুক না কেন, যদি সে সঠিক নিয়মে টিকটক ভিডিও না পোস্ট করতে পারে, তার ভিডিও কখনো ভাইরাল হবে না ভাই। আচ্ছা, তুমি এখান দিয়ে দাঁড়াও, তুমি তোমার টিকটক অ্যাপসে ঢুকো। তবে তোমার কি কোনো ভিডিও এডিটিং করা আছে? হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে আমি তোমাকে সঠিক নিয়মে টিকটক ভিডিও পোস্ট করে দেখাচ্ছি। 100% তোমার ভিডিও সাথে সাথে এখানে ভাইরাল হবে, আমি প্রমাণ সহ তোমাকে দেখাবো। তুমি তোমার টিকটক অ্যাপসে প্রবেশ করো। করছো? আচ্ছা, তুমি তোমার আইডিতে ঢুকো। এটা তোমার আইডি। ফলোয়ার কত দেখি আমি? 1,66,000 ফলোয়ার, কিন্তু ভিডিওতে মাত্র 150-200 ভিউ। হ্যাঁ ওমা, একটা ভিডিও তো তোমার ভাইরাল নাই, পুরো তো আইডি তোমার ফ্রিজ হয়ে গেছে। তুমি তো সঠিক নিয়মে টিকটক ভিডিও পোস্ট করতে পারো না, এই জন্য তোমার আইডি ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা, সঠিক নিয়মে কিভাবে ভিডিও পোস্ট করবো আমি দেখাচ্ছি তোমাকে। মোবাইলটা এটা কি মোবাইল? আইফোন। আইফোনের ভিডিও তো অনেক কোয়ালিটি ভালো। তুমি সঠিক নিয়মে ভিডিও পোস্ট করতে পারো না, এই জন্য তোমার ভিডিও ভাইরাল হয় না। তো তুমি তোমার আইডিতে ঢুকছো, এই যে এখন প্লাস আইকনে ক্লিক করবা। ঠিক আছে, তোমার গ্যালারি কই? এই যে গ্যালারি, হ্যাঁ এই গ্যালারিতে ক্লিক করো। কোন ভিডিওটা পোস্ট করবা সেই ভিডিওতে ক্লিক করো। কোন ভিডিওটা পোস্ট করতে চাও, আচ্ছা ওটাতে ক্লিক করো। একেবারে লাইভ প্রুফ তোমাকে আমি তোমার হাতে নাতে তোমাকে কাজটা শিখিয়ে দিচ্ছি, তাহলে ইজি হবে। নেক্সট ক্লিক করো। মা ছেলেকে মাদ্রাসায় পড়ায় না, স্কুলে পড়ায়, ছেলে শিক্ষিত হবে বলে। এডিটিং করা, ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত করো। আমরা এখানে সঠিক নিয়মে টিকটক ভিডিও পোস্ট করা শিখবো। তো এই যে তুমি এখানে ট্যাগ গুলা ব্যবহার করো, কোন ট্যাগ গুলা ব্যবহার করো? ভাইরাল ট্যাগ, ট্রেন্ডিং ট্যাগ, ফর ইউ, এগুলা ব্যবহার করি। ও আচ্ছা, মানে ভাইরাল ভিডিও, ট্রেন্ডিং ভিডিও, ফর ইউ ভিডিও, এই জন্য তো তোমার ভিডিও ভাইরাল হয় না। এই ভুল কখনো করবে না। তাহলে তুমি যে ভাইরাল ভিডিও, ট্রেন্ডিং ভিডিও, এই যে ট্যাগ গুলা ব্যবহার করছো, তুমি কি ভাইরাল টপিক নিয়ে ভিডিওতে কথা বলছো না? তো তাহলে তুমি সেই ট্যাগ গুলা কেন ব্যবহার করবা? ট্যাগ মানে কি, যেন তোমার ভিডিওটা সার্চ লিস্টে যায়। ঠিক আছে, তো তোমার ভিডিওতে তুমি কথা বলছো একটা, তুমি ট্যাগ দিছো আরেকটা, তাহলে তো তোমার ভিডিও কখনো ভাইরাল হবে না। তোমার ভিডিওতে যদি ভয়েস ভিডিও থাকে, তুমি ট্যাগ দিবা ভয়েস ভিডিও, কিংবা একটা টাইটেল তুমি দিতে পারো। টাইটেল দিবা, ধরো তোমার ভিডিওতে তুমি যে কথাগুলো বলছো, ভয়েসের মাধ্যমে যে কথাগুলো বলছো, সেই ভয়েসের প্রথম যে 2-1টা কথা আছে, এটাকে তুমি টাইটেল দিয়ে দিবা। এই যে তুমি সঠিক নিয়মে যখন ট্যাগ এবং টাইটেল দিবা, 100% তোমার ভিডিও ভাইরাল হবে। তবে আরেকটা বিষয় মনে রাখবা, ভিডিও পোস্ট করার আগে দেখবা তোমার ভিডিওটা প্রাইভেট হয়ে আছে কিনা। যদি প্রাইভেট হয়ে থাকে, তাহলে তোমার ভিডিওতে টোটাল ভিউ লাইক আসবে না, এটা তো প্রাইভেট। এটাকে পাবলিশ করে পোস্ট করতে হবে। সকল নিয়ম আমি তোমাকে শিখাই দিচ্ছি। তো সর্বপ্রথম তোমার এই ভিডিওতে তুমি কি বলছো, যে কথা বলছো, সেইটা এখানে এই যে এখানে একটা টাইটেল দিয়ে দিবা, তারপর তুমি ট্যাগ দিবা। টাইটেল দাও এখানে। এটা কি মানে কি ভিডিও বানাইছো? স্যাড ভয়েস? স্যাড ভয়েস। হ্যাঁ, তুমি তো সবসময় স্যাড ভয়েস বানাও। তো এখানে লিখি দাও স্যাড ভয়েস ভিডিও। ঠিক আছে, স্যাড ভয়েস ভিডিও। তাহলে কেউ যদি সার্চ লিস্টে গিয়ে যায়, সার্চ দেয় স্যাড ভয়েস ভিডিও, সাথে সাথে তোমার সেই ভিডিওটা তাদের সামনে যাবে। এখন তুমি যদি এখানে ভাইরাল ভিডিও দাও, তাহলে তোমার এই ভিডিও টিকটক তাদের সামনে সাজেস্ট করবে না। হ্যাঁ, স্যাড ভয়েস ভিডিও লিখছি। স্যাড ভয়েস ভিডিও লিখছো? হ্যাঁ। বাহ, সুন্দর হয়েছে। এবার একটা ট্যাগ দাও, স্যাড ভয়েস ভিডিও। ট্যাগ হবে স্যাড ভয়েস ভিডিও, অথবা ভয়েস ভিডিও দাও, ভয়েস ভিডিও লেখো। হ্যাঁ, এখন তোমার ভিডিও 100% ভাইরাল হবে। হ্যাঁ, স্যাড ভয়েস ভিডিও একটা ট্যাগ দিয়ে দিতে পারো। তারপরে দিতে পারো কি, তোমার নাম, অথবা তোমার টিকটকারির নাম একটা ট্যাগ দিয়ে দিতে পারো। তোমার নাম কি? হৃদয়। হৃদয়। তো তুমি তোমার হৃদয় দিয়ে একটা নাম ট্যাগ দিয়ে দাও, যেন হৃদয় দিয়ে কেউ সার্চ দিলে, অথবা হৃদয় ভাই দিয়ে কেউ সার্চ দিলে পাই। ঠিক আছে, এই ট্যাগ গুলো হলো সার্চ লিস্টে যাবে এখন তোমার ভিডিও। আর কিচ্ছু করা লাগবে না। এখানে তোমরা যে ভুলটা করো, এটাতে একেবারে পুরাই ফেলাও ভাইরাল ভিডিও, ট্রেন্ডিং ভিডিও। ঠিক আছে, এগুলা দিয়ে একেবারে পুরাটাকে এলোমেলো করে ফেলাও। হ্যাঁ, এগুলা করা যাবে না। যারা সেলিব্রিটি আছে তারা কিভাবে টাইটেল ট্যাগ দেয়, এটা লক্ষ্য করলে তো তোমরা বুঝে যাবে। দেখবা তারা 2টা ট্যাগ দিবে। ঠিক আছে, হয়তো তার ভিডিওর মাধ্যমে যে কথাবার্তা গুলো থাকবে, ওটা নিয়ে একটা ট্যাগ দিবে, তার নাম দিয়ে একটা ট্যাগ দিবে, এবং ভিডিওতে কোন টপিক নিয়ে কথা বলছে সেটা নিয়ে একটা ট্যাগ দিবে। যদি তুমি গানের ভিডিও তৈরি করো, গানের যে প্রথম একটা কলি থাকবে, সেটা তুমি এখানে লিখে দিবা, যেন টিকটক বুঝতে পারে যে তোমার এই গানটা এই লোকের কাছে পৌঁছানো উচিত। যখন টিকটক বুঝতে পারবে যে তোমার ট্যাগ, টাইটেল, হ্যাশট্যাগ সবকিছু ঠিক আছে, তখনই তোমার ভিডিওটা ভাইরাল করবে। যদি তোমার ভিডিওতে একটা তুমি টাইটেল ট্যাগ দিছো আরেকটা, তাহলে কিন্তু টিকটক তোমার ভিডিও কখনো হবে না, ভাইরাল করবে না। আচ্ছা, এই যে আমাদের একেবারে স্যাম্পল এই বিষয়টা, এটা আমরা ভুল করি, এই জন্য আমাদের ভিডিও ভাইরাল হয় না। তাহলে আমরা যে স্যাড ভয়েস ভিডিও এবং হ্যাশট্যাগ দিয়েছি স্যাড ভয়েস ভিডিও, এবং আরেকটা হ্যাশট্যাগ দিয়েছি হৃদয়, বাস এখন 100% ভিডিও ভাইরাল হবে। এখন যদি তুমি চাও যে তোমার পছন্দের কাউকে তুমি মেনশন করতে পারবা। এই যে মেনশন করার জন্য কোথায় ক্লিক করতে হবে? এই যে মেনশন, এখানে ক্লিক করতে পারবা।
যদি তোমার পছন্দের সেই লোকটা তোমাকে তোমার ভিডিওটা লাইক কমেন্ট কিংবা শেয়ার রিপোস্ট করে, তাহলে তোমার ভিডিওটা 100% ভাইরাল হয়ে যাবে। আচ্ছা তো এখন তুমি বলো কাকে তুমি এখানে ট্যাগ দিবা? আচ্ছা রিয়াদ ভাই, এটা রিয়াদ ভাই আমার ট্যাগ দিবা? ওকে ঠিক আছে, দিয়ে দাও। তাহলে এখন কি হবে, তুমি ভিডিওটা পোস্ট করার সাথে সাথে সবার আগে আমার ইনবক্সে এই ভিডিওটা চলে আসবে। যখনই আমি ভিডিওটা দেখবো, ভিডিওটাতে যখন আমি এই যে একটা লাইক করবো, সুন্দর একটা কমেন্ট করবো এবং একটা রিপোস্ট করে দিব, প্রচুর লোকের কাছে ভিডিওটা চলে যাবে। এখন এবার দেখবো আমরা এই ভিডিওটা কি কোনো উপকারে প্রাইভেট হয়ে আছে কিনা, আমরা কি এটা পাবলিশ করে পোস্ট করতেছি নাকি প্রাইভেট করে পোস্ট করতেছি। তার জন্য এই যেখানে মোর অপশন লেখা আছে দেখছো, এই যে মোর অপশন, এই মোর অপশনে ক্লিক করবা। দেখো আমাদের এখানে কি প্রথম কি লেখা আছে, অ্যালাউ কমেন্টস। অ্যালাউ কমেন্ট, এটাকে আমরা অ্যালাউ করে দিব যেন সবাই কমেন্ট করতে পারে। যদি তোমার ভিডিওতে কেউ কমেন্ট না করতে পারে, তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা একেবারে কমে যাবে। এটা মনে থাকবে? আচ্ছা হ্যাঁ মনে হ্যাঁ, থাকবে। কারণ সে কমেন্ট করতে হতে তোমার ভিডিওতে ওয়াচ টাইম হয়ে যাবে, আর ওয়াচ টাইম হলে ভিডিও ভাইরাল হয়। একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে ওয়াচ টাইম। তোমার ভিডিও যদি তুমি যতই মানুষের সামনে দাও, যদি সে তোমার ভিডিওটা না দেখে, কখনো ভিডিও ভাইরাল হবে না। ঠিক আছে, মানে ওটা টাইম দিয়ে দেখতে হবে। তারপর এখানে কি লেখা আছে, অ্যালাউ রিচার্জ অফ কন্টেন্ট। কন্টেন্ট, এটাকে কি অন করে দিবা। আচ্ছা ঠিক আছে, তারপরে এই যে পোস্ট টেমপ্লেট, এটা যেহেতু আমাদের টেমপ্লেট প্রয়োজন না, এটা আমরা অফ করে রাখবো। তারপরে এখানে কি এই যে এআই কন্টেন্ট, ঠিক আছে, তো এআই কন্টেন্ট এটা আমরা কিন্তু অফ করে রাখবো, যেহেতু আমাদের এটা কোনো এআই এর ভিডিও নয়। যদি তুমি কোনো এআই দিয়ে ভিডিও তৈরি করো, তাহলে এটাকে তুমি অন করে দিতে হবে। ঠিক আছে, তারপর এই যে এখানে কি অ্যালাউ হাইট আপলোড ভিডিও। হ্যাঁ, অ্যালাউ হাই আপলোড, অ্যালাউ হাই কোয়ালিটি আপলোড। ঠিক আছে, মানে আমাদের ভিডিওটাকে আমরা একেবারে এইচডি তে আপলোড করব নাকি আমরা খোলা করে আপলোড করব? তাহলে তুমি কি 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 এরকম আপলোড করবা? তাহলে তো এইচডি করতে হবে। এইচডি তে করতে পারবে। এইচডি তে করলে না তোমার ভিডিওগুলো চকচক করবে, মানুষে দেখবে। যদি তুমি এইচডি তে পোস্ট না করো, তাহলেও তোমার ভিডিওগুলো গোলা হয়ে যাবে, মানুষের থেকে তোমার ভিডিও ভালো লাগবে না, তখন তোমার ভিডিও কেউ দেখবে না। ঠিক আছে, তো অবশ্যই এই বাটনটা আমরা অন করে দিব। আমরা টিকটককে অনুমতি দিছি আমাদের ভিডিওটা যেন এইচডি তে পোস্ট হয়। ঠিক আছে, তারপর যে সেভ টু ডিভাইস, এটা যদি তুমি অন করে রাখো, তাহলে তোমার এই ভিডিওটা সেভ হয়ে তোমার ডিভাইসে, মানে তোমার গ্যালারিতে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তো এটা তুমি অফ রাখতে পারো, অন রাখতে পারো, ওটা কিন্তু ভিডিও ভাইরালের মাধ্যমে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এগুলা সবকিছু ঠিকঠাক থাকলে, তারপর এই যে এখানে সিলেক্ট ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে কি দিছ, এই যে একটা ভুল করে ফেলছো, ইংলিশ দিছ। তোমার ভিডিওর ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ? তুমি কি ইংলিশে কথা বলছো? না বাংলা। বাংলা, তো তোমার তো এই ভিডিও ইংলিশে মানুষের কাছে পাঠাবে, পরে তো বলবো ভাই আমার ভিডিওগুলো শুধু বিদেশি মানুষে দেখে, বাংলাদেশের মানুষ দেখে না। তাহলে এই জন্যই তো মানে আমার ভিডিও একটাও ভাইরাল হয় না। তোমার ভিডিও বেশিরভাগ বিদেশি মানুষে দেখে, ভিডিও তো কেউ দেখেই না। এই তো এই জন্য এই যে ইংলিশ করে দিছো, এখানে আমরা এটাকে বাংলা করে দিতে হবে। ঠিক আছে, মানে যার যার যে ভাষা, সেই ভাষা এখানে দিতে হবে। যে বাঙালি, আমরা কি বাঙালি না? এই যে বাঙালি দিয়ে দিলাম। এখন আমাদের ভিডিওটা বাংলা মানুষের কাছে পাঠাবো। ঠিক আছে, এখন সবকিছু ঠিকঠাক হওয়ার পর এখানে আমরা করজ চিহ্নতে ক্লিক করে দিব। তুমি যদি চাও তোমার বাড়ির আশেপাশের লোকজনের কাছে তোমার ভিডিওটা যাক, কারণ তারা দেখলে সবার আগে তোমাকে চিনবে, এই ঋতু ভাই ভিডিও ছাড়ছে, ও মাই গড, দেখি। পরিচিত মানুষগুলো তো বেশি বেশি ভিডিও দেখে নাকি? তাহলে তুমি এখানে লোকেশন দিয়ে দিতে পারো। তুমি লোকেশন দিয়ে রাখছো কক্সবাজার সমুদ্র সৈকত, তুমি কি কক্সবাজার সমুদ্র সৈকত আছো? নাই। না আমি আছি আচ্ছা, পতেঙ্গাতে। তুমি এখন আছো চট্টগ্রাম পতেঙ্গাতে। ঠিক আছে, তো এই যে তুমি দিতে পারো যে কর্ণফুলী নদী চট্টগ্রাম। ঠিক আছে, আমরা তো কর্ণফুলী নদী চট্টগ্রাম, ঠিক আছে, এটা দিতে পারি, তো হয়ে গেছে। ওকে, এখন আশেপাশের লোকগুলো দেখতে পারবে। আচ্ছা, সবকিছু ঠিকঠাক হওয়ার পর একবার রিসার্চ করে ভালো করে দেখবা সব ঠিক আছে কিনা। পরবর্তী যখন ভিডিও পোস্ট করবে, এটা মুখস্থ হয়ে যাবে, খুব দ্রুত তুমি কাজগুলো করতে পারবা। তারপর তুমি যে পোস্টে ক্লিক করে দিবা, পোস্ট। এখন সঠিক নিয়মে টিকটক ভিডিও পোস্ট হয়ে গেছে।